সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ আচার্যদেবের একটি সুন্দর যাজন নিয়ে আসছি। একজন মার ছেলে মারা গেছে। তিনি বললেন, আমার ছেলে গত হওয়ার শোকে ইষ্টিবীতি বন্ধ রেখেছি। তখন আচার্যদেব বললেন, আরে তোর নিজের খাওয়া হাগা ঘুমানো সব চলছে, তার মানে তুই নিজেকে 1 নম্বরে রেখেছিস, তারপরে তোর ধন দৌলত 2 নম্বরে, আর তোর ইচ্ছা 3 নম্বরে, ছেলে 4 নম্বরে, আর সবার শেষে হচ্ছে ঠাকুর, ঠাকুরকে 5 নম্বরে রেখেছিস। আর চাইছিস তিনি 1 নম্বরে থাকার মতো কাজ করে দিন। তা কখনো হয়? কোন অপরাধে কি হলো সেটা না দেখে একটা অজুহাত খাড়া করে ভগবানের ঘাড়ে দোষ চাপায়। তেমনি আরেকদিন লামডিং এর এক গুরুভাতাকে কিছুদিন আগে দাদা বলেছিলেন দাঁত বাঁধিয়ে নিতে। তিনি 2 দিন আগে এসেছেন, কিন্তু দাঁত বাঁধাননি। সেই প্রসঙ্গে উল্লেখ করে আচার্যদেব বললেন, আপনি আমাকে ভালোবাসেন না। তাতে দাদাটি বলেন, আজ্ঞে না, আপনাকে খুব ভালোবাসি। তার জবাবে বললেন, সেটা মুখে, মনে নয়, ভিতরে অন্য কাউকে ভালোবাসেন, নচেত আমার কথাটা শুনতেন। পরের বারও পারবেন না। একটা দাঁত তুললে সেটা ঠিক করে না নিলে পাশের দাঁতগুলো নড়বড় হয়ে যায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। সকলকে আমার আনন্দিত জয়গুরু।